আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই সিজদা দাও যে সিজদার মধ্যে আল্লাহও আছে, আমি নবীও আছি। সুবহানাল্লাহ। ওই সিজদা দাও যে সিজদা তোমাকে পরিবর্তন করতে পারে, যে সিজদা তোমাকে নরম করতে পারে, যে সিজদা তোমার কপালের ভাগ্য, যে খারাপ মন্দ লিখনি আছে সেগুলো পরিবর্তন করতে পারে। তথা একনিষ্ঠভাবে তোমরা আল্লাহর নামাজ আদায় করো, তাহলে তোমরা মুমিন হতে পারবে। জোরে বলি না সুবহানাল্লাহ। একনিষ্ঠ সালাত আল্লাহ রাসূল আমাদেরকে আদায় করতে বলেছে। ওই সালাত নয় যে সালাতের জন্য তাড়াহুড়া 2 রাকাত পড়ি বের হয়ে গেছি, ওই সালাতের কথা আমার নবী বলে না। ওই নামাজের কথা বলে নাই যে ফজর পড়লেন যোহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিবের খবর নাই, সপ্তাহে আসলেন না আসলে নাই, ওই নামাজের কথা আমার নবী বলে নাই। আমার নবী ওই নামাজের কথা বলেছে যে নামাজের সাথে আপনার সুসম্পর্ক আছে। ওই নামাজের কথা বলেছে যে নামাজের জন্য আপনার মন উথাল পাতাল করে, আপনার দিল ছটফট করে। ওই নামাজের কথা বলেছে যে নামাজে আসলে আপনার দিল ঠান্ডা হয়ে যায়। ওই নামাজের কথা বলেছে যে নামাজ পড়ার সাথে সাথে আপনি রবকে কাছে পান, যে নামাজের সাথে সাথে আপনি নিজেকে নিজে বলতে পারেন যে না, আমি আজ নামাজ পড়েছি, আমি আমার আল্লাহর সাথে কথা বলতে পেরেছি। যিনি বলেন না সুবহানাল্লাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে নামাজ পড়বে সে কখনো জবান দিয়ে গালি বের করতে পারে না। আপনি নামাজও পড়লেন, মসজিদ থেকে বের হয়ে গালি দিলেন, এটা নামাজ আর থাকলো না। মনে করবেন ওই নামাজ আপনাকে হেদায়েত দিতে পারে না। ওই নামাজ পড়বেন যে নামাজের মাধ্যমে আপনার জবান থেকে চিরতরে অশ্লীল বাক্য, গালিগালাজ, বেফাসা কথা, মিথ্যা কথা, গীবত, চুগলখড়িতা, পরনিন্দা ইত্যাদি ইত্যাদি জিনিস যে নামাজের মাধ্যমে ধ্বংস হয়ে যায়, ওইটাই হচ্ছে সত্যিকারের নামাজ। যদি বলি না সুবহানাল্লাহ।